আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 3 বার করে আল্লাহর কাছে কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। আল্লাহ আমাকে কবর আযাব থেকে রেহাই দেন, আল্লাহ আমাকে কবর আযাব থেকে রেহাই দেন। মুমিন বান্দা যখন আখিরাতে মুখী হয়ে রওনা করে দিয়েছে, দুনিয়া থেকে প্রস্থান করছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে আখিরাতের দিকে, তার কাছে চলে আসে এক দল ফেরেশতা, যাদের চেহারাগুলো অনেক উজ্জ্বল, মানে সূর্যের আলোর মতো ঝলমল করে তাদের চেহারাগুলো। এত উজ্জ্বল মানের শারীরিক গঠনের ফেরেশতাগণকে আল্লাহ তাআলা তার কাছে মৃত্যু কার্যকরী করার জন্য পাঠান। যদি একজন আসেন না মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি, তাকে পরানোর জন্য মুমিন বান্দা, নেককার বান্দাকে জন্য কাফন নিয়ে আসে, জান্নাতি কাফন নিয়ে আসে। আর এসেই তারা ঘরের মধ্যে মাইয়ের দেখতে পায়, এতটুকু দূরত্বে বসেন। তারপরে তারা খুব আস্তে করে, অন্য রেওয়ায়তে আসছে, এখানে সেটা আসেন নাই, তাকে সালাম দেয় এবং তাকে সুসংবাদ শোনায় যে আপনার তো এখন চলে যেতে হবে, সময় হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না। যখনই তার রূহটাকে এভাবে খুব যতটুকু পারা যায়, মালাকুল মউত কষ্ট কম দিতে চান, কিন্তু তারপরেও কষ্ট আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম মানুষকে দুনিয়া তার কেউ হবে কোনো দিন? ওনার রূহ যেতেও মৃত্যু যন্ত্রণা ওনারও হয়েছে। তিনি বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। নিজে বলছেন, কালিমা পড়ছেন, বলছেন যে নিশ্চয়ই মৌতের কষ্ট আছে, কষ্ট আছে। এই রূহটাকে ওই বক্সে রাখে, ওই কাফনের মধ্যে রাখে, নিয়ে এটাকে উপরের দিকে উঠে চলে যায়। সে এলিয়েনে তার রূহকে নেওয়া হয়, পরে সেখান থেকে আবার দুনিয়াতে তার শরীরের মধ্যে পাঠানো হয় কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য। তো তারা উপরের দিকে নিয়ে যায়, এবং যখন নিয়ে যায় তখন তার থেকে অনেক সুগন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে, এবং এই সুগন্ধটা ফেরেশতারা বেশি পান, মানুষ কম পায়। কিন্তু কোনো কোনো মানুষের, নেককারদের মৃত্যুর পরে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আর উপরের দিকে নিয়ে যায়, এক আসমান থেকে আরেক আসমান, প্রত্যেক আসমানে নক করতে হয়, 7 আসমান ডিঙ্গিয়ে তারপরে ইল্লিয়িন। যখনই উপরের দিকে নেওয়া হয় তখনই ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে ইন্তেকাল করেছে, কার রূহ নিয়ে এসেছেন? বলা হয় অমুক আল্লাহর ওই বান্দা এই নেককারের রূহ নিয়ে এসেছে। তারা খুব ওয়েলকাম করে দরজা খুলে দেয়, তার জন্য দোয়া করতে থাকে। পরে গিয়ে যখন এই লিনে নাম লেখা হয় আল্লাহ তাআলার কাছে, সেখানে ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসেছি। তো এরপরে আল্লাহ তাআলার কাছে বলার পরে সেটা লিনে লেখা হয়। তখন আল্লাহ তাআলা হুকুম দেন, তাকে এখন আবার জমিনে ফেরত নিয়ে যাও, কবরে নিয়ে যাও, তার রূহের সঙ্গে, তার শরীরের সঙ্গে এখন ফিট করো, এখন তার কাজ আছে কবরের মধ্যে। আমি তাদেরকে যে কথা দিয়েছি, আমার সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটা হলো আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং আমি আবার তাদেরকে আমার কাছে নিয়ে আসব মৃত্যুর মাধ্যমে। অতঃপর তাদেরকে হাসরের ময়দানে আবার মাটিতে ফেরত দিয়ে মাটি থেকে আবার বের করব। এই জন্য আমরা যখন, এটা কোরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থ কি? এই মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার ফেরত আনবো সবাইকে, এখান থেকে আবার তোমাদেরকে হাসরের ময়দানে ওঠার জন্য জিন্দা করব। এই কথা বলে আমরা শোয়াই দেই। তারপরে ফেরেশতার জন্য এসে যান, তারা এসে জিজ্ঞেস করেন, মুনকার নাকির, ইয়াহাদ আমার রব্বুকা, তোমার রবকে চেনো? ওমা দীনুকা, তোমার দিন কি? আমার নবীকা, তোমার নবীকে? যখন মুমিন বান্দা তিনটা আনসার করে ফেলে, আমার রব তো আল্লাহ, আমার দিন তো ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা এসে তাকে প্রশ্ন করলেন, তিনি পাশ করে ফেললেন, ঠিক জবাব দিলেন। তার জবাব পজিটিভ জবাব দিলে, পাশ করে ফেললেই সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে গেল তার কবরের মধ্যে একজন অতি সুন্দর চেহারার একজন মানুষ। এবং মাইয়েতকে লক্ষ্য করে এই সুন্দর চেহারার লোকটি বলবেন যে, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু এসেছি অনেক বড় সুসংবাদ দিতে তোমার কাছে। তুমি তো আল্লাহর এই দিনের আমল করেছ, ঈমান এনেছ, কত কষ্ট করে সবার সাথে নেক অর্জন করে এসেছ, নেকি অর্জন করে। আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে আছেন এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নাঈমে ঢুকিয়ে দিবেন, সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত তোমার হয়ে যাবে, তোমার কোনো কবরের মধ্যেও কোনো কষ্ট হবে না।
তুমি ইন্তজার করতে থাকো, আল্লাহ তাআলা আখিরাতের হাসরের ময়দানে উঠিয়ে তোমাকে জান্নাতে সহজেই নিয়ে যাবেন। ওয়াইনাল কাফের, আর কাফের যদি হয়, যখন সে আখিরাতে যাবে, মৃত্যু এসে যাচ্ছে, ওয়াইন কাতা মিনাদ দুনিয়া, দুনিয়াকে ছেড়ে যাচ্ছে, এমন ফেরেশতা আসে তাদের কাছে একদল, যারা খুব তাদের চেহারা অনেক ভয়াল এবং অন্ধকার কালো চেহারাধারী, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। আর তারা তাকে পড়ানোর জন্য, তার রুহকে পড়ানোর জন্য, রুহকে পড়াবে কি, গরম লোহা দিয়ে ঢালাই করা যে ইয়ের মতো আছে পায়জামা বানিয়ে, সেটা নিয়ে আসে। ও সিয়াবুন, উপরেরটাও তাকে পড়ানোর জন্য যে বক্সে করে নিয়ে যাবে, সবগুলো আগুনওয়ালা এসব পরিধান আর বক্স নিয়ে আসে। আর এই অবস্থা দেখে তার মৃত্যু খবর টের পেয়ে তার নফস, শরীরের আঙ্গুলের, অন্য হাদিসে এসছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কারণ নফসকে যেন ধরতে না পারে, রুহকে যেন ধরতে না পারে, রুহ একদম হারিয়ে যায়, পালিয়ে যায় আঙ্গুলের নখের ভিতরে পর্যন্ত। কিন্তু ফেরেশতা মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এমনি করে টানতে টানতে এভাবে টেনে নিয়ে আসে, যেভাবে আপনি যদি একটা ভিজা চটের বস্তার মধ্যে বড় একটা তীর ঢুকাই দেন, তীরের মাথা আবার কি থাকে, উল্টা দিকে বাঁকা থাকে, আংটার মতো থাকে, তো তীরকে আপনি ঢুকালেন সোজা, তখন আবার আপনি টান দিবেন, কি হবে, অনেকগুলো সুতা টুতা ছেড়ে তারপরে আসবে। তার রুহ আসতে চায় না, এইভাবে করে তার রুহকে স্ট্রাগল করতে করতে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসে ফেরেশতা। যখনই তার রুহ বের হয়ে আসে, আসমান জমিনে এবং জমিনের মাঝখানে যত আল্লাহর ফেরেশতা আছে সবগুলো তারে লানত করতে থাকে, এই অভিশপ্ত তোর উপরে আল্লাহর আরও অভিশাপ পড়ুক। তার রুহ নিয়ে যখন ফেরেশতারা উঠতে চায়, সকল আসমানের গেট বন্ধ, একটা গেটও খোলে না। অতবার যখন গেট খুলে না, তখন বুঝতে পেরেছে, তখন সেখান থেকে তারা তার রুহকে থ্রো করে দেন জমিনের মধ্যে, ধাপ করে থ্রো করে দেন। আল্লাহ তাআলা বলে দেন যে আমি ওয়াদা করেছি তাদেরকে, সেই মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার নিয়ে যাব, সেখান থেকে আবার উঠাবো। ওই সময় তার কাছে ফেরেশতারা চলে আসে, মুনকার এবং নাকির। ফায়ুকালু লাহু ইয়া হাযা মান রাব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, ওমা নবীক, তোমার নবীকে। আমি তো কিছু জানি না, আমার রবকে, আমার দিন কোনটা, আমার নবীকে। অতঃপর ফেরেশতারা তাকে প্রচণ্ডভাবে বকাবকি করে, তাকে তারা যেভাবে শাস্তি দেওয়ার কথা সে শাস্তি তারা দেয়। তার কাছে চলে আসে অত্যন্ত কুশ্রী বিশ্রী চেহারা নিয়ে একটা মানুষ, মন্তেনুর রিয়াহ, খুব খারাপ দুর্গন্ধ তার কাছ থেকে ছড়িয়ে পড়ে। তাকে লক্ষ্য করে মাইদকে, ইয়া হাদা আবশির বিসাখাতিল্লাহ আযাবিল মুকিম, তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছে, জানো কিসের, আল্লাহ তোমার প্রতি প্রচণ্ড গোসা হয়ে আছে, তার শাস্তি আযাব দীর্ঘস্থায়ী, এই সুখবর দিতে তোমার জন্য আসছি। তখন এই কবরস্থ লোকটি বলে, আমাকে দোষারোপ করে কেন, আমি তোমার অপকর্ম, তোমার গুনাহ সবগুলো দিয়ে আল্লাহ তোমাকে এই সুসংবাদ দিতে আমাকে পাঠিয়েছেন। অতঃপর তার জন্য আল্লাহ বরাদ্দ করে দেন অন্ধ এবং বধির এমন ফেরেশতা, বিশাল হাতুড়ি নিয়ে এসে তাকে এত জোরে আঘাত করে তার মাথার মধ্যে, তার এই চিৎকারের আওয়াজ পৃথিবীর পূর্ব থেকে, সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মাখলুক শুনতে পায়, শুধুমাত্র জিন ইনসান শুনতে পায় না। এই পাথরের বাড়ির কারণে সেটা এমন গুঁড়ো হয়ে যায়, বালির সঙ্গে মিশে যায় তার শরীর। অথবা আবার তাকে অস্তিত্ব দেওয়া হয়, আবার তার রূহ এসে যায়, আবার তাকে পিটা দেওয়া হয়। এভাবে তার শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর নাম কি, কবর আযাব। অথবা আকাশ থেকে আওয়াজ আসে যে জাহান্নামা থেকে 2টা তক্তা আনি বিছাই দাও, জাহান্নামের তক্তা, আগুনের তক্তা, আর জাহান্নামের দিকে তার দরজা খুলে দাও কবরের, আর সেখান থেকে জাহান্নাম থেকে তার গরম আযাব আসতে থাকে, গরম হাওয়া আসতে থাকে। এখন সেই শুয়ে বলে যে আল্লাহ কিয়ামত দিয়েন না, কিয়ামত দিয়েন না, কারণ কিয়ামতের পরে এটা তো কবরের আযাব, তারপর এটা কি আসবে, জাহান্নামের আযাব, সেটা তো আরো মারাত্মক হবে, বুঝতে পেরেছে এখন।